সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই ভালো নাই, অনেক কষ্টের মাঝে আছি। কি কষ্টে আছেন? কষ্টে আছি, বাবা মা নাই, অনেক অসহায় মানুষ, এতিম মানুষ, তো আশ্রয়ের জায়গা নাই। অনেক কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আইছি। এখন কি চাইতেছেন? এখন চাইতাছি যদি ভালো একটা লোক পাইতাম আমার পাশে দাঁড়াইতো। কিন্তু মানুষের মুখে শুনি, আশেপাশের লোক বুঝছেন না, তাদের কাছে শুনছি যে প্রতিবেদনে গেলে ভালো একটা লোক পাইলে যে বিয়ার শাদী হয় একটু সহযোগিতা করে, সাহায্য করে। আমি তো আর সাহায্য সহযোগিতা চাই না। যদি আমার একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে, যদি কেউ পাশে দাঁড়ায়, সব কিছু যায় না, শুনে মাইনে নেয়, এর জন্য একটু প্রতিবেদনে আইছি। আপনার বিয়ে হয়েছিল আগে, না? হ্যাঁ, আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, স্বামী কোথায়? তালাকও হয়ে গেছে। তালাকও হয়ে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর ছিল, নদীতে ভেঙে গেছে। আপনার 18 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ, আপনার 18 বছর। আপনার বাচ্চার বয়স কত? এখন এই 7 বছর। বাচ্চার বয়স 7 বছর। বিয়ে হয়েছিল কত বছর আগে? এই 12 বছরের কালে বিয়ে হয়েছিল। 12 বছর বয়সে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হয় মানুষের? 12 বছরে বিয়ে হইলে বাচ্চা কাচ্চা হয় না। বাল্য ছোটকালে বিবাহ বিয়ে করছেন? করছিলাম, বাবা মার কথা শুনি নাই। 12 বছরের বয়সকালে ভালোবাসা করে ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম। ছেলেটা ভালো না, নেশা পানি খায়, জুয়া খেলায়, নাম কি আপনার? আবার খায়। ভালো না দেখে তারে তালাক দিয়ে দিছে। আপনার নাম কি? আমার নাম সাথী। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে কথা বলছিলাম, উনার নাকি 12 বছর বয়সে বিয়ে হয়েছিল, এখন নাকি 18 বছর। ওনার একটা বাচ্চাও আছে, ওনার হাজবেন্ডের সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে, ভালো ছিল না বলে। এখন উনি আসছে যে ওনার এগুলো জানার পরে কেউ যদি ওনার পাশে থাকে, ওনার দায়িত্ব নেয়, বিয়া শাদী করবো আর কি, এর জন্য আইছে। আমি হচ্ছে ওনার কথাগুলা তুলে ধরছি আপনাদের মাঝে। যদি ভালো লাগবে ওনার সাথে কথা বলতে পারেন, নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম আর কি। আপনি আর কিছু বলবেন? দর্শকের কাছে এটাই আশা, আর তো কোনো আশা নাই। যদি ভালো একটা লোক পাই, যদি দায়িত্ব নেই। আমার ছেলেটারে নিয়ে অনেক কষ্টের মাঝে আছি, মাদ্রাসায় পড়ে তো অনেক কষ্টে করে আইছি। এই যে কাজ কাম করি, 200-300 টাকা পাই, সংসার চলে না, বাচ্চাটা পড়াইতে পারি না, নিজের একটু আশ্রয় জায়গা নাই, তো এর জন্য আইছি যে ভালো একটা লোক পাইলে যদি সব কিছু যায় না, শুনে মাইনে নেয়, ওইরকম লোক হইলে বিয়ের সাথে বসে একটু সংসার করবো বাচ্চাটা নিয়ে, এইটাই আশা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।